ওয়েলকাম টু এমএইচএস বাংলা। দেখো আজকে যেটা করব কোষে থেকে 1.5 নিচের দ্বিঘাত সমীকরণগুলির বীজদ্বয়ের প্রকৃতি নির্ণয় করব। ওকে, এবার দেখো এখানে একটা সমীকরণ লেখা আছে 2x² + 7x + 3 = 0। এখান থেকে দেখো এখানে তাহলে a হচ্ছে 2, b সমান হচ্ছে 7 এবং c সমান হচ্ছে 3। তাহলে এখান থেকে আমরা প্রথমে বের করব নিরূপক। নিরূপক অর্থাৎ যে নির্ণয় করে, কি নির্ণয় করে, বীজগুলি কিরকম হবে, বীজগুলি বাস্তব নাকি অবাস্তব, বা বীজগুলি সমান কি অসমান, এই সমস্তগুলি নির্ণয় করা যায়। তা সেই নিরূপকটি হচ্ছে এটা b² - 4ac। এটার মান আমরা নির্ণয় করব। b² b মানে কত 7, তাহলে 7 এর স্কয়ার মাইনাস 4ac 4 a মানে হচ্ছে 2 ইনটু c মানে হচ্ছে 3। তাহলে এটা করলে দাঁড়ায় 7 7 49 মাইনাস 4 দুগুণে 8 3 8 24। এটা বিয়োগ করলে 5 25। তাহলে কি দাঁড়ালো, যেটা হলো সেটা হচ্ছে b² - 4ac গ্রেটার দেন 0, শূন্যর থেকে বড়। যদি শূন্যর থেকে বড় হয় তাহলে এই বীজদ্বয় কেমন হবে বলো তো? বীজদ্বয় হবে বাস্তব এবং বীজদ্বয় হবে অসমান। ওকে, এটা প্রথমটা হয়ে গেল। এবার আমি দ্বিতীয়টিতে যাই। দ্বিতীয় সমীকরণটা একটু লেখা যায়। দ্বিতীয় সমীকরণটি আছে 3x² - 7 2√6x 2√6x প্লাস 2 = 0। এটা আছে। ওকে, এখান থেকে যদি a এর মান বের করি, a মানে হচ্ছে 3, b মানে কত -2√6 এবং c মানে কত বলো তো 2। তাহলে এটার থেকে যদি আমরা নিরূপক নির্ণয় করি অর্থাৎ b² - 4ac, তাহলে সেটা দাঁড়াবে দেখো b² - 4ac, b মানে হচ্ছে -2√6 তার হোল স্কয়ার, 4a a মানে হচ্ছে 3 ইনটু c মানে হচ্ছে 2। ওকে, এটা করলে কত হবে, মাইনাস এর স্কয়ার প্লাস হলো, 2 এর স্কয়ার 4 হবে এবং √6 এর স্কয়ার 6 হবে, মাইনাস 4 3 12 12 দুগুণে 24। তাহলে এটা হলো 4 6 24 মাইনাস 24 = 0। তাহলে কি হলো দেখো তো, b² - 4ac সমান 0। যদি 0 হয় তাহলে বীজদ্বয় কি হবে বলো তো? বীজদ্বয় হবে বাস্তব এবং সমান। অর্থাৎ b² - 4ac যদি গ্রেটার দেন 0 হয় তাহলে বাস্তব অসমান হবে, b² - 4ac = যদি 0 হয় তাহলে বাস্তব সমান হবে, আর b² - 4ac যদি লেস দেন 0 হয় সেক্ষেত্রে কোনো বাস্তব বীজ থাকবে না। বোঝা গেল? এবার 3 নম্বর অঙ্ক। এখানে দেখো a মানে কত বলো তো? a মানে 2, b মানে হচ্ছে -7 এবং c মানে হচ্ছে 9। তাহলে এখানে যদি আমরা b² - 4ac নির্ণয় করি তাহলে সেক্ষেত্রে কত হবে? b মানে হচ্ছে -7 তার স্কয়ার মাইনাস 4ac 4 a মানে 2 এবং c মানে হচ্ছে 9। তাহলে এটা হচ্ছে মাইনাস এর স্কয়ার প্লাস 7 এর স্কয়ার হচ্ছে 49 মাইনাস 4 দুগুণে 8 8 নাম 72। এটা বিয়োগ করলে হবে মাইনাস 9 আর 5 কে 3 এ 4 5 2 মাইনাস 23। অর্থাৎ কি দাঁড়ালো বলো তো? b² - 4ac লেস দেন 0, শূন্যর থেকে ছোট। শূন্যর থেকে যদি ছোট হয় তাহলে সেক্ষেত্রে আমরা লিখব যে বাস্তব বীজ নেই। ওকে, পরেরটা করা যাক। পরেরটাতে a মানে কত বলো তো? 2 এর 5, b মানে কত বলো তো? -2 এর 3 এবং c মানে কত? 1। তাহলে এখানে যদি আমরা b² - 4ac করি কত হবে? দেখো b² - 2 এর 3 তার হোল স্কয়ার মাইনাস 4ac 4a মানে হচ্ছে 2 এর 5 এবং c মানে হচ্ছে 1, মাইনাস এর স্কয়ার প্লাস 2 এর স্কয়ার 4 3 এর স্কয়ার 9 মাইনাস 4 দুগুণে 8 এর 5। এটা যদি বিয়োগ করি তাহলে এটা লসাগু হবে 5 নাম 45 5 4 এ 20 মাইনাস 8 নাম 72। তাহলে এটা হচ্ছে দেখো উপরে মাইনাস হলো 20 72 52 45। অর্থাৎ কি দাঁড়ালো দেখো? b² - 4ac লেস দেন 0। অর্থাৎ এই ক্ষেত্রে যেটা হলো সেটা হচ্ছে বাস্তব বীজ নেই। বোঝা গেল? আচ্ছা, এর পরের প্রশ্নটা বলেছে কে এর কোন মান বা মানগুলির জন্য নিচের সমীকরণগুলি বাস্তব এবং সমান বীজ থাকবে।
তাহলে এখানে দেখো বলেই দিয়েছে বীজগুলি হবে বাস্তব এবং সমান। বাস্তব এবং সমান বীজ কখন হয় এখনই আমরা পড়লাম, যদি বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়াল টু জিরো হয় তাহলে সেক্ষেত্রে বীজদ্বয় হয় বাস্তব এবং সমান। তাহলে এক্ষেত্রে আমরা বি স্কোয়ার মাইনাস ফোর এসি নির্ণয় করবো। আগে এ মানে লিখলাম 49, বি মানে হচ্ছে কে এবং সি মানে হচ্ছে 1। তাহলে বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়াল টু জিরো হবে। এটা জিরো হবে। কেন জিরো? কারণ বলেই দিয়েছে সমীকরণের বীজগুলি বাস্তব এবং কি হবে বলো তো সমান। তাহলে বি এর মান বসাচ্ছি, বি মানে হচ্ছে কে স্কোয়ার মাইনাস ফোর, এ মানে হচ্ছে 49, সি মানে হচ্ছে 1 ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে হলো কে স্কোয়ার মাইনাস, এটা হচ্ছে 4 নাম 36, 4 4 16 আর 3 19 ইকুয়াল টু জিরো। এখান থেকে কে স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 196, কে সমান হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার 196, অর্থাৎ কে এর মান যেটা বেরোবে সেটা হচ্ছে প্লাস মাইনাস 14। ওকে, তাহলে কে এর মান প্লাস মাইনাস 14। এবার 2 নম্বর অঙ্কটি করব। দেখো 2 নম্বর অঙ্ক কি আছে, 3x স্কয়ার মাইনাস 5x প্লাস 2k ইকুয়াল টু 0। 3x স্কয়ার মাইনাস 5x প্লাস 2k ইকুয়াল টু 0। 3x স্কয়ার মাইনাস 5x প্লাস 2k ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে a সমান হচ্ছে 3, b ইকুয়াল টু হচ্ছে মাইনাস 5 এবং c সমান হচ্ছে 2k। তাহলে এটা যদি আমরা করি একই রকম, b স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হবে, কেননা বীজদ্বয় বাস্তব এবং সমান। তাহলে b স্কয়ার মানে হচ্ছে মাইনাস 5 এর স্কয়ার মাইনাস 4, a মানে হচ্ছে 3, c মানে হচ্ছে 2k ইকুয়াল টু 0। তাহলে এটা হলো 25 মাইনাস 4 3 12, 12 2 24k ইকুয়াল টু 0। মাইনাস 24k ইকুয়াল টু হচ্ছে মাইনাস 25, ওইদিকে 25 কে নিয়ে গেলে মাইনাস মাইনাস কেটে যাবে, k ইকুয়াল টু হবে 25 এর 24, অর্থাৎ k এর মান যদি 25 এর 24 হয় তাহলে বীজদ্বয় হবে বাস্তব এবং সমান। এবার দেখো 3 নম্বর অঙ্ক, 9x স্কয়ার মাইনাস 24x প্লাস k ইকুয়াল টু 0। a হচ্ছে 9, b এর মান হচ্ছে মাইনাস 24 এবং c এর মান হচ্ছে k। তাহলে b স্কয়ার মাইনাস 4ac এটা ইকুয়াল টু 0, কেননা বাস্তব এবং সমান বীজ। b এর মান বসলো মাইনাস 24 তার স্কয়ার মাইনাস 4, a এর মান হচ্ছে 9 এবং c এর মান হচ্ছে k ইকুয়াল টু 0। এখান থেকে পাবো 24 এর স্কয়ার 576 মাইনাস 36k ইকুয়াল টু 0, মাইনাস 36k ইকুয়াল টু হচ্ছে 576, এখান থেকে মাইনাস 576 মাইনাস মাইনাস কেটে যাবে, k হচ্ছে 576 এর 36। এটা উত্তরটা 16 হবে। 696 9 348 আর 9 হচ্ছে 57, বোঝা গেল। এবার করব 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্ক আছে 2x স্কয়ার প্লাস 3x প্লাস k ইকুয়াল টু 0, প্লাস 3x k ইকুয়াল টু 0। এখান থেকে a এর মান হচ্ছে 2, b এর মান হচ্ছে 3, c এর মান হচ্ছে k। এবার আমরা করব b স্কয়ার মাইনাস 4ac। তাহলে এখান থেকে আমরা করছি b স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। b এর স্কয়ার মানে 3 এর স্কয়ার মাইনাস 4, a মানে 2, c মানে k 0। তাহলে 9 মাইনাস 8k ইকুয়াল টু 0, মাইনাস 8k সমান মাইনাস 9, এটা কেটে গেল, k এর মান দাঁড়াচ্ছে 9 এর 8। ওকে, তাহলে এখান থেকে a এর মান কত, a এর মান x স্কয়ারের সামনে 1 আছে, b এর মান কত, b এর মান হচ্ছে মাইনাস 2 ইনটু 5 প্লাস 2k এবং c এর মান কত বলো তো, c সমান হচ্ছে 3 ইনটু 7 প্লাস 10k। ওকে, এবার আমরা জানি দেখো একই রকম যেহেতু বীজদ্বয় বাস্তব এবং সমান, তাহলে সেক্ষেত্রে আমরা জানি b স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হবে। তাহলে মানটি বসাচ্ছি, দেখো b স্কয়ার মাইনাস 2 5 প্লাস 2k তার হোল স্কয়ার, এটা হলো b স্কয়ার 4a, a মানে হচ্ছে 1 ইনটু c, c মানে হচ্ছে 3 ইনটু 7 প্লাস 10k ইকুয়াল টু 0। এটা হোল স্কয়ার করলে হবে মাইনাস এর স্কয়ার প্লাস 2 এর স্কয়ার 4, আর এটা হবে 5 প্লাস 2k তার হোল স্কয়ার
মাইনাস এটা 4 একে 4 4 3 12 ইনটু 7 প্লাস 10 কে ইকুয়াল টু 0। এটা করলে হবে দেখো 4, এটা হচ্ছে 5 এর স্কয়ার 25 প্লাস 2ab 5 দুগুণে 10 10 দুগুণে 20 কে প্লাস b স্কয়ার 4k স্কয়ার মাইনাস 7 12 84 মাইনাস 12 10 120 কে ইকুয়াল টু 0। এখান থেকে হবে 4 25 এ 100 প্লাস 4 20 তে 80 কে প্লাস 4 4 16 কে স্কয়ার মাইনাস 84 মাইনাস 120 কে ইকুয়াল টু 0। এখান থেকে দেখো 16 কে স্কয়ার এটা লিখলাম প্রথমে 80 কে এবং 120 কে এটা হবে মাইনাস 40 কে 100 এবং 84 এটা যোগ বিয়োগ করলে হবে প্লাস 16 ইকুয়াল টু 0। ওকে, এখান থেকে দেখো 8 কমন যাবে, 8 কমন গেলে এটা হবে 8 দুগুণে 16 2k স্কয়ার মাইনাস 5k প্লাস 2 ইকুয়াল টু 0। এটা মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে, তাহলে 2k স্কয়ার মাইনাস 5k 2 ইকুয়াল টু 0। এটা মিডল টার্ম ফ্যাক্টর করলে হবে k স্কয়ার মাইনাস 4k মাইনাস k প্লাস 2 ইকুয়াল টু 0। 2k কমন যাবে, পড়ে থাকবে k মাইনাস 2 মাইনাস 1 কমন যাবে k মাইনাস 2 ইকুয়াল টু 0। এখান থেকে পাবো k মাইনাস 2 এবং এখানে পাবো 2k মাইনাস 1 ইকুয়াল টু 0। ওকে, এবার দেখো দুটি রাশির গুণফল যদি শূন্য হয় তাহলে তারা পৃথক পৃথক ভাবে শূন্য হবে। তাহলে যদি পৃথক পৃথক ভাবে এই রাশি যদি শূন্য হয় তাহলে একবার আমরা পাবো k মাইনাস 2 ইকুয়াল টু 0, এখান থেকে পাবো k এর মান 2। আরেকবার পাবো 2k মাইনাস 1 ইকুয়াল টু 0, এখান থেকে পাবো 2k সমান 1, k সমান হবে 1 এর 2। সুতরাং k এর দুটি মান, একটি মান হচ্ছে 2 আর একটি মান হচ্ছে হাফ। ওকে, তাহলে দেখো এই অঙ্কটিতে a এর মান যেটা পাবো সেটা হচ্ছে 3k প্লাস 1, b এর মান পাবো 2 ইনটু k প্লাস 1 এবং c ইকুয়াল টু পাবো k। তাহলে এখান থেকে তিনটি মান বের হলো। এবার আমরা করব b স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। কেননা বলা আছে যে বীজদ্বয় বাস্তব এবং সমান। যদি তাই করা হয় তাহলে মানগুলো বসাচ্ছি। দেখো b মানে হচ্ছে 2 ইনটু k প্লাস 1 তার হোল স্কয়ার, 4a মানে হচ্ছে 3k প্লাস 1 ইনটু c মানে হচ্ছে k ইকুয়াল টু 0। এখান থেকে করলে 2 এর স্কয়ার 4 আর এটা হবে k প্লাস 1 তার হোল স্কয়ার মাইনাস এটা হবে 4k, 4 আর k গুণ করলাম 4k আর 3k প্লাস 1, পরের লাইনে গুণটি করছি আমি, তাহলে এটা হচ্ছে 4, এবার এটা হোল স্কয়ার ভাঙলে হবে k স্কয়ার প্লাস 2k প্লাস 1 মাইনাস এটা হবে 4 3 12 k স্কয়ার মাইনাস 4k ইকুয়াল টু 0। তাহলে এটা গুণ করলে হবে 4k স্কয়ার প্লাস 4 দুগুণে 8k প্লাস 4 মাইনাস 12k স্কয়ার মাইনাস 4k ইকুয়াল টু 0। 12k স্কয়ার 4k স্কয়ার মাইনাস 8k স্কয়ার, 8k আর 4k তে প্লাস 4k প্লাস 4 ইকুয়াল টু 0। দেখো মাইনাস 4 কমন নেব, যদি মাইনাস 4 কমন নিই এটা হবে 2k স্কয়ার প্লাস এটা হবে প্লাস হবে না, এটা মাইনাস k হবে, এটা হবে মাইনাস 1 ইকুয়াল টু 0। 4 ওদিকে যদি চলে যায় তাহলে যেটা হবে সেটা হচ্ছে 2k স্কয়ার মাইনাস k মাইনাস 1 ইকুয়াল টু 0। ওকে, এবার এটাকে আমরা জানি, এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করব এবং মিডল টার্ম ফ্যাক্টর করলে আমার উত্তরটি চলে আসবে। তাহলে এটা 1 নিয়ে আসতে হবে, অর্থাৎ এটা হবে 2k স্কয়ার মাইনাস 2k প্লাস k মাইনাস 1 ইকুয়াল টু 0। 2k কমন যাবে, পড়ে থাকবে k মাইনাস 1 প্লাস 1 কমন যাবে, পড়ে থাকবে k মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে k মাইনাস 1 আর 2k প্লাস 1 ইকুয়াল টু 0। এখান থেকে হবে k মাইনাস 1 ইকুয়াল টু 0, k এর মান হবে 1 আর 2k প্লাস 1 ইকুয়াল টু 0, এখান থেকে হবে 2k সমান মাইনাস 1 এবং k এর মান হচ্ছে মাইনাস 1 এর 2। সুতরাং k এর দুটি মান, একটি মান হচ্ছে 1 এবং আরেকটি মান হচ্ছে মাইনাস 1 এর 2। বোঝা গেল?